আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে পরীক্ষার মধ্য দিয়ে যায়নি। কারো পরীক্ষা দারিদ্রতা, কারো অসুস্থতা, আর কারো একাকিত্ব, আর কারো প্রিয়জন হারানোর বেদনা, কারো দোয়া দীর্ঘদিন কবুল না হওয়ার অপেক্ষা। আর ঠিক এই অপেক্ষার নামই হলো ধৈর্য। ধৈর্য মানে শুধু দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে অশ্রুসিক্ত চোখে আল্লাহকে অবিশ্বাস না করা। ধৈর্য মানে হাজারো প্রশ্ন বুকের ভিতর লুকিয়ে রেখে বলা, হে আমার রব, আমি আপনার ফয়সালায় সন্তুষ্ট। আজ আমরা ফলাফল চাই, কিন্তু আল্লাহ আমাদেরকে গড়ে তুলতে চান। আমরা চাই সমস্যার সমাধান, কিন্তু আল্লাহ তাআলা চান আমাদের ঈমানের উন্নতি। মনে রাখবেন, যে ফুলটি সবচেয়ে বেশি সুন্দর, সেটি ফুটতেও সবচেয়ে বেশি সময় লাগে। তেমনি আল্লাহ যেই বন্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাকে কখনো কখনো দীর্ঘ অপেক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। কারণ আল্লাহ জানেন আপনি আজ যা চাইছেন হয়তো তা আপনার জন্য কল্যাণকর নয়। আপনি আজ যে দরজাটি খুলতে চাচ্ছেন হয়তো তার পেছনে এমন কিছু আছে যা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করছেন। তাই কোনো দরজা বন্ধ হয়ে গেলে ভেঙে পড়বেন না। কারণ আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন, তখন তিনি এমন একটি দরজা খুলে দেন সেটি আপনার কল্পনারও বাইরে। আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নীরব কান্না, প্রতিটি অপূর্ণ দোয়া সবকিছুই আল্লাহর কাছে সংরক্ষিত। আপনি হয়তো ভুলে যাবেন, কিন্তু আপনার রব ভুলবেন না। আজ যে কষ্ট আপনাকে সিজদায় নিয়ে যাচ্ছে, হয়তো সেটি আপনার জান্নাতের কারণ হবে। তাই হতাশ হবেন না। অভিযোগের বদলে দোয়া করুন, অস্থিরতার বদলে ইস্তেগফার করুন, হাল ছেড়ে দেওয়ার বদলে তাহাজ্জুদে দাঁড়ান। কারণ রাত যতই গভীর হয়, ফজর ঠিক ততই কাছে আসে। আর মনে রাখবেন, আল্লাহর সাহায্য কখনো দেরি হয় না। তিনি ঠিক সেই মুহূর্তেই সাহায্য করেন, যখন সেটি আপনার জন্য সবচেয়ে উত্তম। তাই অপেক্ষা করুন, কিন্তু ঈমান নিয়ে। কাঁদুন, কিন্তু সিজদায়। দোয়া করুন, কিন্তু আশা হারিয়ে নয়। কারণ একজন মুমিন জানে, আমার রব আমাকে কখনোই একা ছেড়ে যাবেন না। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না, কিন্তু একদিন ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতিটি বিলম্বই ছিল আমার জন্য সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে উত্তম ধৈর্যশীল বানায়। আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তবে আপনাদের ভালোবাসা পাই না। আমি কিন্তু অনেক ধৈর্য ধরে এখনও টিকে আছি আমার এই ইউটিউব চ্যানেলটি নিয়ে। আল্লাহ আমাকে উত্তম ধৈর্যশীল বানাক, এবং আমি যেন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সঠিক ইসলামিক জ্ঞান মানুষের মাঝে ছড়াতে পারি, সেই তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিন। এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।